প্রশাসনের রন্ধে রন্ধে লেয়ারে লেয়ারে বিগত সরকারের লোক সেখানে রয়ে গেছে এবং তাদের কাউকেই এখন পর্যন্ত স্মরণ হয়নি। বা আপনি যদি এক সেট সরিয়ে আরেক সেট দেন একই জিনিস পাবেন। সেক্ষেত্রে তাদের সফলতা ব্যর্থতা গোনার সময় এখনো আসেনি। সফলতা তাদের রয়েছে, যেমন অর্থনৈতিক সফলতা, দুর্নীতি দমনের সফলতা, দুর্নীতি দমন নয় দুর্নীতির তালিকা তৈরি করেছে সেই সফলতা, শ্বেতপত্র দিয়েছে, অর্থনৈতিক শ্বেতপত্র দিয়েছে, আইসিটি কোর্ট করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছে, তারা করে যাচ্ছে এবং করছে তারা। কিন্তু তারা সমালোচিত হচ্ছে বিশেষ করে তাদের যে নিয়োগ প্রক্রিয়া, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিগত দিনে তারা কোথাও ডিপ্রাইভ ছিলেন না বা তারা রাজনীতি করছেন না। তারা তাদের স্ব মহিমায় উদ্ভাসিত, তারা রেসপেক্টিভ ফিল্ডে তারা ভালো, কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততার অভাব তারা রয়েছে। তারা আমলাতান্ত্রিক কাজগুলোই বেশি করছে, চার দেয়ালে বেশি কাজ করছে, তারা ফাইল নিয়ে আছে। তারা অ্যাকচুয়ালি মাঠের জনগণের পালস তারা বুঝছেন না। যেমন প্রথম 15 দিন দ্রব্যমূল্য কম ছিল, তারপরে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে। চিফ অ্যাডভাইজার উনি বলেছেন যে ট্রান্সপোর্টেশনের চাঁদাবাজি এখনও বন্ধ করতে তিনি পারেননি, বা যে অলিগারগুলো কাজ করতো মূলত সেগুলি ওইভাবেই রয়েছে। সাধারণ জনগণের জন্য কোনো পরিবর্তন আমরা দেখিনি। সেই ক্ষেত্রে তারা সমালোচিত হচ্ছে। অপরদিকে নির্বাচনের রোডম্যাপ তারা দিয়েছেন, সেটা কিন্তু সলিড বা কংক্রিট রোডম্যাপ দেননি, তবু একটা দিয়েছেন, একটা ধারণা দিয়েছেন। অন্যদিকে আবার ওনার প্রেস সচিব বলছে যে এর থেকে আর রোডম্যাপের ইয়ে হতে পারে কি, মোটামুটি তো বলেছি, উনি বলেছেন না, তারা স্পেশালি বলতেই পারতো যে আমরা 2025-এর ভিতরে করছি বা 26-এর এত তারিখে এই দিনের ভেতরে করছি সেগুলি। তারপর কিছু কিছু নিয়োগ নিয়ে আমাদের সমালোচনা তাদের হয়েছে, যেমন বিচারপতি নিয়োগ হলো, কি পদ্ধতিতে হলো সেগুলোই নিয়ে তারা ক্লিয়ারলি বলেনি। বা চিফ ইলেকশন কমিশন নিয়োগ দিয়েছেন, আগের সিস্টেমে নিয়োগ দিয়েছেন। আর মূলত যেটি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে, তারা বলছেন যে নির্বাচন না সংস্কার। এটা কিন্তু চিকেন আগে না এগ আগে এই কথা বললে হবে না, দুইটি দরকার, নির্বাচনও দরকার, সংস্কারও দরকার। তো সেই ক্ষেত্রে নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো আছে সেগুলিকে প্রাধান্য দেওয়া উচিত এবং সেগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে কথা বলা উচিত, কিন্তু করে যাচ্ছেন। সকল বিষয় সংস্কার করা একটি সরকারের পক্ষে সম্ভব নয়, এটা চলমান, এটা চলতেই থাকবে, অনন্তকাল পর্যন্ত থাকবে। রিফরমেশন তো সবসময় হতে থাকে। সব মিলিয়ে আমি বলবো যে তারা চলছে, তবে রোডম্যাপ প্রত্যেকটা বিষয়ে আরো স্পষ্ট হলে ভালো হতো। সাধারণ মানুষের যে চাওয়াটা আসলে সাধারণ মানুষ রাজনীতি বুঝে না, কে কতদিন ক্ষমতায় থাকলো সেটাও বুঝে না। তারা চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। এই দুইটা জায়গায় আমি দেখলাম যে অন্তর্বর্তী সরকার, আপনিও নিজেও বললেন যে খুব একটা বড় ভূমিকা রাখতে পারেনি। সিন্ডিকেটের কথা বলা হয়, এখন তো কোনো রাজনৈতিক সংস্কার না, তাহলে সিন্ডিকেট ভাঙতে তাদের সরকার না, তাহলে সিন্ডিকেটটা কি, কারা চালায়, তারা কেন সিন্ডিকেটটা ধরতে পারছে না? বিকজ যারা ছিল তারাই চালাচ্ছে। তারা কিন্তু বেসিক্যালি কোনো রকম চেঞ্জ বা রিফর্ম করেনি। শ্বেতপত্র দিয়েছে, অর্থনৈতিকভাবে সফলতার অনেকগুলো কাজ চলছে। দেখুন, বিগত দিনে যারা ছিল তারাই স্থানে বহাল রয়েছে। আপনি পুলিশ প্রশাসন এখনো কার্যকর হয়ে উঠেনি না, জনপ্রশাসন এখনো কার্যকর হয়ে উঠেনি, যার যার মতো যে চালাচ্ছে। আর কোহেসিভনেসের অভাব রয়েছে। যেমন মনে করুন, একজন উপদেষ্টা কথা বলছেন, তিনি জানেন না অন্য উপদেষ্টা কিভাবে কথা বলবে। নির্বাচন সম্পর্কে কথা বলবেন, প্রধান উপদেষ্টা কার্যালয়, এটা বলার পরেও দেখা গিয়েছে অনেকে অনেক মন্তব্য করেছেন। অপরদিকে আপনার এই যে উপদেষ্টারা ফেসবুক স্ট্যাটাস, এটা কেন হবে এটা আমি বুঝতে পারছি না। কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব কিভাবে পালন করছেন, অন্য মন্ত্রণালয়ের সাথে তাদের সংশ্লিষ্টতা কতখানি রয়েছে, এই বিষয়ে পার্সোনাল অভিমত, পার্সোনাল ভেরিফাইড ফেসবুকে দেওয়া হচ্ছে। কেন ওনারা কি এই পাবলিক মিডিয়ায় রেখেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বা মিনিস্ট্রিয়াল কাজকে পাবলিকলি জানানোর জন্য? এই যে একটা ফেসবুক স্ট্যাটাস, আমরা সরাসরি বলতে পারি মাহফুজ আলম সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা,
2 দিন আগে তার ফেসবুক পোস্টে। আমার মনে হয় কি এটা কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 16ই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসাবে উল্লেখ করেছে, তার পরবর্তীতে এই ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, 7 সিস্টার অর্থাৎ ত্রিপুরা এবং মণিপুর সহ উত্তর পূর্বের রাজ্যগুলোকে অখণ্ড বাংলা তৈরির কথা বলেছেন এবং এই কথাও বলেছেন এই ম্যাপ পূর্ণতা না পেলে পূর্ণ স্বাধীনতা অর্জন করা সম্ভব না। এটা কি আদৌ সম্ভব? সেটাই বলছিলাম, আপনি একজন উপদেষ্টা, আপনি দায়িত্ব পেয়েছেন, আপনি ক্যাবিনেট মিনিস্টার, আপনি ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন না, আপনার পার্সোনাল ওপিনিয়ন বাইরে আপনি এক্সপ্লোর করতে পারেন না। ইট ইজ নট রাইট, ইটস বিয়ন্ড দ্য কার্টিসি। শুধু উনি একাই নন, অন্যরাও একই কাজগুলি করছেন। আর এই ডিপ্লোমেসি এইভাবে তো হয় না। আপনি সরকারে বসে এই এই আনডিপ্লোম্যাটিক কথাবার্তা বলবেন এবং ফরেন রিলেশনস কীভাবে হবে সেটা না বুঝেই আপনি কথা বলবেন, এটা তো ঠিক ওরা যেভাবে উস্কানিমূলক কথা বলে আমরাও একইভাবে উস্কানিমূলক কথা বলছি। আপনি দায়িত্ব থেকে এই ধরনের কথা বলা আমি মনে করি অ্যাবসলিউটলি প্রহিবিটেড। ইউ ক্যান জাস্ট সে ইট।